মানিকগঞ্জের সদর উপজেলার বারাই ভিকরা গ্রামের কান্না থামছেই না। পারভেজ খান গত ১৩ই নভেম্বর দিবাগত রাতে ফলসাটিয়া ঢাকা-আরিচা মহাসড়কের একটি স্কুল বাসে তিনি চালক ছিলেন। থামিয়ে ঘুমিয়েছিলেন এবং সেখানেই দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয় বাসটি। সে দগ্ধ হয় এবং তার শ্বাসনালী পুড়ে যায়। পরে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে, এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। ৪ দিন জীবনের সাথে যুদ্ধ করে আজকে হেরে মৃত্যুবরণ করেছেন। তার বাড়িতে শোকের ছায়ায় সকলেই কান্না করছে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে, বৃদ্ধা মা রয়েছে। এই পরিবারটি নিঃস্ব হয়ে গিয়েছে। পারভেজ খানের ছবি আপনারা দেখছেন। এই পারভেজ খান একটি স্কুল বাসের চালক ছিলেন। তার কি দোষ ছিল? সে কোনো রাজনীতি করে না, কোনো কিছুই করে না, অথচ তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। নৃশংসভাবে তার দেহটা পুড়ে গিয়েছে। গাড়ির সাথেই নিঃশেষ হয়েছে তার জীবন। এলাকাবাসী এবং গ্রামবাসী বলছেন এর সঠিক বিচার হওয়া দরকার। কে করবে কার বিচার? মায়ের কান্না থামছেই না। কাকে বুঝ দিবে, কে বুঝ নেবেন? এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কষ্টের মধ্যে কষ্ট। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পারভেজ খান। সেদিনও প্রতিদিনের মতোই গাড়িতে ঘুমিয়েছিল। আমরা তার বাড়িতে গিয়ে দেখেছি তার লাশটি আনার জন্য তার ছেলে এবং স্ত্রী চলে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজে। বাড়িতে শুধুই ছিলেন তার মেয়ে এবং নিহতের মা। তারা কান্না করছেন। একের পর এক আত্মীয় আসছে, সে কান্না থামছে না। একটি জীবন, এর সাথে কত জীবন জড়িত। কে বুঝ দিবেন মাকে, কে বুঝ দিবেন? এমন ঘটনা যারা ঘটিয়েছে তাকে একবারও চিন্তা করা উচিত যে মানুষের জীবনটা সাথে কত জীবন জড়িত। একটা পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, কষ্টের শেষ নেই। এলাকাবাসী লোকজন সবাই সান্ত্বনা দিচ্ছে। কে নিবে কার সান্ত্বনা? মায়ের একটাই কথা, আমার ছেলে তো কখনো রাজনীতি করেনি। পেটের জন্য, পেটের দায়ে তারা সে গিয়েছিল গাড়ি চালানোর জন্য। তা কোমলমতি শিশুদের গাড়ি সে চালাতো, স্কুলে নিয়ে আসতে যেত। সবকিছু মিলিয়ে একটা কষ্টের মধ্যে চলে গেলেন পারভেজ খান। এমন কতজনই না চলে যাচ্ছেন প্রতিদিন না ফেরার দেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক।